বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি রুটির সাথে ভাজা করে দেখাচ্ছি। আমি 4 রকমের সবজি ভাজা করছি। এর মধ্যে আছে দেখো, কুমড়ো আছে, পটল আছে, সিম আছে, আলু আছে। আমি এগুলো একসাথেই কুটে নিয়েছি। এটা রুটির সাথে এই ভাজাটা খুবই ভালো লাগবে। আর কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভাজাটা করব। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিই, তারপর আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি কিভাবে ভাজাটা করব। বন্ধুরা দেখো, আমি সবজিটার মধ্যে 2 চামচ হলুদ দিয়েছি আর 2 চামচ নুন দিয়েছি। এবার এটা ভালো করে মাখিয়ে নিই। আর এদিকে বন্ধুরা দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিন্তু আমার সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। তারপরে আমি কিন্তু সমস্ত এই যে এগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি এগুলো কিন্তু তেল গরম হলে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে 4 রকম আমার সবজি আছে। কুমড়ো আছে, শিম আছে, পটল আছে, আলু আছে। এটা কিন্তু রুটির সাথে খাওয়ার জন্যে এই ভাজাটা খুবই ভালো লাগবে খেতে। তার জন্যই কিন্তু আজকে এটা বানাচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি একটু কালো জিরে দেবো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। দেখো বন্ধুরা, খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, আমার কিন্তু এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখো, আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দুখানা শুকনো লঙ্কাকে 4 ভাগ করে দিয়ে দিলাম। এবার আমি এই যে বন্ধুরা দেখো, কুমড়ো আলুটা ভালো করে, নুন, কুমড়ো আছে, সিম, আলু, পটল আমি একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে আমি গ্যাস কিন্তু আস্তে করে দিলাম বন্ধুরা। এবার এটা আমি দিয়ে দিচ্ছি। এটা রুটির সাথে কিন্তু এরকম ভাজা খেতে দারুণ লাগে বন্ধুরা। তোমরা ভাতেও খেতে পারো, কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগে খেতে। বন্ধুরা দেখো, আমার সমস্ত কিছু দিয়ে দিয়েছি। সমস্ত সবজি কিন্তু আমি দিয়ে দিয়েছি। কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছি। এবার এটা ভালো করে ভাজা ভাজা করতে হবে। আমি এটা খুব ভালো করে দেখো বন্ধুরা, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সমস্ত নুন হলুদ দিয়েছিলাম তো, তার সাথে কিন্তু একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা ভাজতে হবে। একটুখানি লাল লাল করে ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগে ভাজাটা। আর বন্ধুরা এই যে দেখো, 4টে কাঁচা লঙ্কা আমি এটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, কাঁচা লঙ্কাটা আমি এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এরকম ভাজা কিন্তু রুটি পরোটার সাথে দারুণ লাগে বন্ধুরা। দেখো, এটা ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটা ভাজাটা করতে হবে। বন্ধুরা, রুটি পরোটার সাথে এরকম ভাজা কেমন লাগে তোমাদের? আমাদের তো দারুণ খেতে লাগে। তার জন্য কিন্তু আজকে সমস্ত সবজি, এগুলো শীতেরই সবজি বন্ধুরা। বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখ, আমি তো খুবই ভালো আছি। আজকে তোমাদের কিন্তু আমি সবজি দিয়ে ভাজার রেসিপি করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, খেতে কিন্তু এইটা খুবই টেস্ট হবে। আর এটা তো শীতেরই সবজি, দারুণ লাগবে কিন্তু। আর একটু লাল লাল করে ভাজতে হবে বন্ধুরা, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যতক্ষণ না লাল লাল করে ভাজাটা হচ্ছে, ততক্ষণ কিন্তু নাড়তে হবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে এসছে। দেখো, খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখো, দেখো বন্ধুরা, কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেবো। আমি একটু দেখে নিই আলুটা সেদ্ধ হলো কিনা। দেখো বন্ধুরা, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। আর একটু ভেজে নিই বন্ধুরা, ভেজে তারপর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি।
এরকম ভাজা দিয়ে কিন্তু সত্যি বন্ধুরা দারুণ লাগে, কিন্তু গরম রুটির সাথে গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে, এমনকি পরোটা লুচির সাথেও কিন্তু এই ভাজা ভালো লাগবে খেতে। বন্ধুরা দেখো আমার কিন্তু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো এবার আমি কিন্তু নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখো আমার কিন্তু রুটির সাথে সবজি ভাজা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু কি কি সবজি দিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো। আমি সিম দিয়েছি, পটল, কুমড়ো, আলু, 4 রকম সবজি দিয়ে আজকে ভাজা করেছি। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা? এটা কিন্তু গরম গরম রুটির সাথে, গরম ভাত বা পরোটার সাথে দারুণ লাগবে খেতে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।